Welcome to my channel FZ Study Point. Assalamu alaikum dear viewers and students or other side stay in the place viewers. আমি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম স্পিকিং ক্লাস নিয়ে। আমি তো অলরেডি আইটেম দিচ্ছি, নারেশন এখনো ঠেকে নাই, দিচ্ছি। তো আমি চিন্তা করলাম যদি শুধু আইটেমে দেই তা না, আমি তোমাদের স্পিকিং করাবো। যারা আমার চ্যানেলে অ্যাডিন আসো তাদেরকে স্পিকিং করতে হবে। হাউ টু স্পিক ইন ইংলিশ এট এনি টাইম ইন দিস টাইম অর দিস প্লেস এনি সিচুয়েশন অর দ্যাট রিজন। But if you continue speak in English like to me, I am proud on you. That's so foreigner citizens always speaking in English, but we don't know speak in English. Yes. Why? We cannot know speak in English. যদি বিদেশিরা সর্বদাই সবসময় কথা বলতে পারে, আমরা কেন পারবো না? Why not speak in English? কেন পারবো না? Always must be speak in English to you. অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে। তা আমি আসলাম তোমাদেরকে ইংলিশে কথা বলার জন্য কিভাবে কোন কৌশল অবলম্বন করলে আমরা স্পিকিং শিখতে পারবো। দ্যাটস সো ডিয়ার ভিউয়ার্স অর স্টুডেন্টস, অলওয়েজ ওয়াচ মাই ভিডিও অ্যান্ড অলওয়েজ watch my video A to Z. Don't skip my channel. If you skip my channel but you cannot understand how to speak in English, তোমরা আমার চ্যানেলটা স্কিপ করবে না, কাটবে না, কেটে কেটে দেখবে না। A to Z যদি দেখে যাও, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে যাও, তাহলে আমি কিভাবে স্পিকিং করতেছি সেটা বুঝে যাবা। একটা কথা মনে রাখবা, কিপ দ্যাট ইন এ ওয়ার্ড। একটা কথা মনে রাখবা, দ্যাটস ওয়ার্ডস। যে কথাটা হচ্ছে যে অলওয়েজ তোমরা যদি বই থেকে ট্রান্সলেশন মুখস্থ করে করে স্পিকিং করার চিন্তা ভাবনা করো, তাহলে এটা কিন্তু অসম্ভব। কেন অসম্ভব? মুখস্থ করে কখনো কি স্পিকিং করা সম্ভব? কখন কোন কারণটা আসবে, কখন কোন রিজন আসবে, কখন কোন সিচুয়েশন আসবে, কখন কোন পরিস্থিতি আসবে, কিভাবে স্পিকিং করব, সম্ভব নয়। তাই আই ওয়ান্ট টু সে দ্যাট ফ্রম মাই ভিউয়ার্স অর দ্য স্টুডেন্টস অর দ্য গাইস, লিসেন টু মি হোয়াট আই সে, অলওয়েজ অ্যাট্রাকশন ইন মাই ভিডিও ফুটেজ। অলওয়েজ আই হ্যাভ টু সে এগেইন দ্যাট, আমি আবারও বলতেছি তোমাদেরকে, অলওয়েজ ডোন্ট স্কিপ মাই চ্যানেল, ডোন্ট স্কিপ মাই ভিডিও। ইয়েস, always watch my video A to Z. You can be understand how to speak in English. That's for need speaking in skill of the conditions. দেখা যাচ্ছে যে জিনিসগুলোর প্রয়োজন স্পিকিং করার জন্য আমি কিন্তু সে আইটেমগুলো দিয়ে দিচ্ছি। লেটস গো স্টার্ট। দেখে নাও, সর্বপ্রথম আমি লিখছি হাউ টু স্পিক ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে কথা বলবো আমরা। ইয়েস, আউট অফ টেন্স। সর্বপ্রথমে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে আউট অফ টেন্স। কিসের প্রয়োজন? আউট অফ টেন্স, যেটাকে বলা হয় টেন্সের বাইরে। টেন্সের বাইরে যে জিনিসটার প্রয়োজন সেটাও আমাদের স্পিকিং করার জন্য প্রযোজ্য। তা দেখে নাও, মডাল টেন্স। মডাল টেন্স কি আমরা জানবো। হোয়াট ইজ মডাল টেন্স উইল বি নো অ্যাট দ্যাট মোমেন্ট অফ দ্য টাইম আই উইল টিচ ইউ হাউ টু ইউজ দ্য মডাল টেন্স। কীভাবে মডাল টেন্সটা ব্যবহার করতে হয় আমি বোঝাবো তোমাদেরকে। আবার দেখে না, মোর অ্যাবাউট টেন্স। মোর অ্যাবাউট টেন্স হচ্ছে টেন্সের বাইরে কিন্তু টেন্স ব্যতীতই কাজ করা হবে। মোর অ্যাবাউট টেন্স মানে হচ্ছে সংমিশ্রিত। কথা বলতে গেলে আমাদের সংমিশ্র কিছু জিনিসের প্রয়োজন আছে, সেটাকে বলা হয় মোর অ্যাবাউট টেন্স, রাইট। আবার দেখে নাও অরিজিনাল টেন্স। অরিজিনাল টেন্সটা কি আমি মনে রাখবা, অরিজিনাল টেন্স হচ্ছে দ্যাটস এ সেন্টেন্স এস এ মেইন ভার্ব, দিস সেন্টেন্স ইজ টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যদি দেখা যাচ্ছে একটা মূল ভার্ব আছে, ওইটাই হচ্ছে টেন্স। উইথাউট মেইন ভার্ব এ সেন্টেন্স উই ক্যান নট টেল দ্যাট দিস সেন্টেন্স ইজ টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে মূল ভাব না থাকাকালীন আমরা কিন্তু টেন্স বলতে পারবো না। That's so dear students or viewers, watch my video and I will teach to you how to speak in English anytime. I will teach you. Not be silent or not be cutting to my video footage. Always you will be watch my video. That's so let's go start more about tense. দেখে নাও, আউট অফ টেন্স কিভাবে শিখবো। আউট অফ টেন্স মনে করো যে টেন্সের বাইরে, যেমন আই এম এ স্টুডেন্টস, ইউ আর এ স্টুডেন্টস, ইউ আর এ ওয়ার্কার, ইউ আর এ ফ্যামিলি মেম্বার, আই এম এ গুড বয়, আই এম এ গুড টিচার, আই এম এ গুড স্টুডেন্টস, দ্যাটস ফর স্টুডেন্টস। আচ্ছা দেখো তো, আমি একটা সিম্পল দিচ্ছি, দেখে নাও। সাপোজ আউট অফ টেন্স, আমি আজকে কিন্তু জেনারেল ফাংশন নিয়ে আলোচনা করতেছি। ইয়েস, আই অ্যাম স্পিকিং ইন জেনারেল ফাংশন উইথ ইউ। আমি তোমাদের সাথে একটা সাধারণ ব্যাপার নিয়ে আলোচনা করতেছি আজকে। জেনারেলি কীভাবে কোন বিষয়গুলো জানলে আমরা স্পিকিং করতে পারবো, আমি সে বিষয়টা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতেছি। তো দেখে নাও, আউট অফ টেন্স কি, যেটা হচ্ছে টেন্সের বাইরে। যেমন সাপোজ মনে করো, ধরে নিলাম আই অ্যাম এ স্টুডেন্ট। আচ্ছা দেখে নাও ডিয়ার স্টুডেন্টস, আই এম স্টুডেন্ট, এটাকে কি টেন্স বলা যাবে? ব্যাপক সময় আদারওয়াইজ টিচার অর দ্য স্টুডেন্টস ক্যান বি টেল টু দ্যাট হ্যাভ টু অলওয়েজ টেল। ব্যাপক সময় অন্যান্য টিচার কিংবা শিক্ষার্থীরা বলে থাকো আই এম স্টুডেন্ট, এটা কোন টেন্স? সরাসরি বলে থাকো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হাউ ফানি ইজ দ্যাট ওয়ার্ডস ইজ নট, বাট ইট ইজ নট টেন্স। এটাকে টেন্স বলা যাবে না, কারণ দেখো টেন্স অর্থ হচ্ছে করা, যাওয়া, খাওয়া, হাঁটা, চলাফেরা, নড়াচড়া ইত্যাদি। যদি একটা সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকবে, যে মূল ভার্বটা কাজ করবে, ক্ষমতা বোঝাবে, তাকেই কিন্তু টেন্স বলা হবে। বাট অনেক সময় আবার কিছু কিছু স্টুডেন্ট কিংবা কিছু কিছু শিক্ষার্থীরা বলে থাকো যে
এমটা হচ্ছে মেইন ভার্ব, ইট ইজ নট কারেক্ট, এটা কিন্তু ঠিক নয়। কজ এম কি কখনো কাজ করতে পারে? আচ্ছা, এম কি কাজ করতে পারবে, চলতে পারবে, হাঁটতে পারবে, ফিরতে পারবে? নো। তাহলে এটাকে টেন্স বলা যাবে? এটাকে টেন্স বলা যাবে না। তাহলে এটাকে কি বলতে হবে? মনে রাখবা সর্বদাই, এটা হচ্ছে আউট অফ টেন্স ইউজ অফ অ্যামিজার। এটা হচ্ছে আউট অফ টেন্স, অর্থাৎ টেন্সের বাইরে অ্যামিজারের ব্যবহার। কারণ তোকে এই সেন্টেন্সের মধ্যে কোনো একটা মূল ভাব নাই। যেমন সাকসেস মনে করো, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, মুভ, মুভ, মুভড, গিভ, গ্যাপ, গিভেন, টেক, টুক, টেকেন, ড্রাইভ, ড্রাইভ, ড্রাইভেন, এগুলো আছে? নাই, কোনো একটা মূল ভাব নাই। তাহলে এটাকে টেন্স বলতে আমরা পারবো না। সো আমি তোমাদেরকে অবশ্যই শেখাবো যে আউট অফ টেন্সটা কি। আউট অফ টেন্স হচ্ছে একটা জেনারেল বিষয়, যেটা না জানলে কিন্তু স্পিকিং করা সহজ নয়। স্পিকিং করতে গেলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে আগে আউট অফ টেন্স। যদি আমি কাউকে জিজ্ঞাসা করি অ্যাট এনি কস্ট অ্যাটেন্ড টু ফ্রেন্ডস বিটুইন দ্য টুগেদার অ্যাটেন্স টাইম অর দ্য স্পিকিং অর দ্য ডিসকাশন অ্যাবাউট দিস এনি থিওরিক্যাল, যদি কখনো দুজন বন্ধু একই সঙ্গে হয়ে টুগেদার হয়ে কথাবার্তা বলে, তাহলে সর্বপ্রথমে প্রয়োজন হয় আউট অফ টেন্সের। যদি বলে হাই, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ হ্যাভ ইউ স্টেড টু ইয়ার ফ্রেন্ডস অর দিস গাইজ ইন দি ফ্যামিলি, তোমার বাড়িতে সবাই সকল কাজে কেমন আছে? তখন কি কেবা? ইয়েস, ওকে, অল ফ্যামিলি ইজ ওয়েল ইন মাই হোম, তা আমার বাসায় সবাই ভালো আছে। তা সো ডিয়ার স্টুডেন্টস, এখানে কি আমি মূল ভার্ব ইউজ করছি? না, আই ডিড নট ইউজ দ্য মেইন ভার্ব, দিস ইজ অফ দ্য টেন্স অফ আউট অফ টেন্স। এই আউট অফ টেন্সের মধ্যে কি আমি মূল ভার্ব ব্যবহার করছি? না, তাহলে এটাকে টেন্স বলা যাবে না। আই নো দ্যাট, ইউ নো দ্যাট, আমিও জানি, তোমরা জানো, দ্যাটস উইথ দ্য টেন্স উই ক্যান নট স্পিক ইন ইংলিশ, বাট অ্যাগে টু নোয়িং দ্যাট অ্যাট এ স্টুডেন্টস অর দ্যাট এডুকেটার, বাট অলওয়েজ টু নিড ফর আউট অফ টেন্স। আউট অফ টেন্স ব্যতীত তোমরা কিন্তু কখনোই কথা বলতে পারবে না, রাইট? সাপোজ আমি যদি বলি খাতাটি আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, দিস খাতা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, খাতাটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা সো এটাকে টেন্স বলবো না, অলওয়েজ টেন্স বলবো। কোনটাকে? ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তোমরা আমার ভিডিও দেখতেছো, এই যে দেখাটা কাজ, ওয়াচিং, এটাই হচ্ছে কাজ। তাছাড়া এখানে যেহেতু ওয়াচিং এর মতো কোনো মূল ভাব নেই, তাহলে এটাকে আমরা টেন্স বলতে পারবো না, রাইট? তাছাড়া এবার আমরা চলে আসবো কোথায়, দেখে নাও, মডাল টেন্স, রাইট? এখন চলে আসবো মডাল টেন্স। অলরেডি ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বোঝাবো। আজকে আমি জেনারেল যে জিনিসটা না জানলেই নয়, যে জিনিসগুলো জানলে তোমরা স্পিকিং করতে পারবা, সে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতেছি। পরে স্পিকিং ক্লাসগুলোতে আমি অবশ্যই তোমাদের আসবো মডাল টেন্স কীভাবে ব্যবহার করবো। মডাল টেন্স দিয়ে আগে কথা বলতে হয়। যদি তোমরা একটা প্যারাগ্রাফও লিখতে যাও মাই ফাদার দিয়ে, আমার বাবা, তাছাড়া আগে বলতে হবে মাই ফাদার ইজ এ ভেরি ইম্পর্টেন্স ফর এ ফ্যামিলি, তাহলে আমার বাবা পরিবারের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সো দ্যাটস ওয়ান টু নো আউট অফ টেন্স নিড ফর ইউ। তাহলে সর্বপ্রথমে তোমাদের কি আসতেছে? আউট অফ টেন্স, টেন্সের বাইরে ইউজ অফ অ্যামিজার আসতেছে। আউট অফ টেন্স বলতে গেলে বোঝাবে অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, উড, এগুলাকে বলা হয় আউট অফ টেন্স। সো আমি মনে রাখবা যে আই এম স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, দ্যাটস ফর আউট অফ টেন্স, এটাকে বলা হবে আউট অফ টেন্স। যদি বলা হয় দ্যার ইজ এ স্মল টাইগার ইন এ ফরেস্ট, ছোট জঙ্গলেও বাঘ থাকে, এটাকে বলা হবে আউট অফ টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে কোনো মূল ভাব নেই, রাইট? তাছাড়া ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, অলওয়েজ স্টে উইথ মি, আই উইল টিচ ইউ হাউ টু স্পিক ইন ইংলিশ এনি টাইম। আচ্ছা, অনেক সময় ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতেছো আমি কন্টিনিউ ইংরেজিতে কথা বলতে পারি। লিসেন টু মি, ইফ আই স্পিক ইন ইংলিশ এনি টাইম, ডে টু নাইট, মান্থ অর ইয়ার্স, life is my cutting, but no problem for me speaking in English anytime. But problem for you how to speak in English. But you will be thrilling any translation, any grammatical translation, but no. It is not a speaking theory. তোমরা যদি মুখস্থ করো, ট্রান্সলেশন মুখস্থ করে স্পিকিং করা কখনোই সম্ভব নয়। সাকসেস দেখা যাচ্ছে সাডেনলি আই উইল গিভ এ লেকচার ইন এ অর্গানাইজেশন, আমি একটা পার্টিতে বক্তব্য দিব। হাউ টু গিভ দ্য লেকচার ইন দ্য পার্টি, আমি কীভাবে ওই পার্টিতে লেকচার দিব, মাস্ট ইট উইল বি নোট ইউ, তোমাদেরকে অবশ্যই জানতে হবে। দ্যাটস সো আমি তোমাদেরকে মুখস্থ নয়, হাউ টু স্পিক ইন ইংলিশ ইন এনি প্রসেস, কীভাবে কোন পদ্ধতিতে ইংরেজিতে কথা বলা যায়, আমি তোমাদের কাছে সেটাই শেখাবো। স্টে উইথ মি অ্যান্ড ডোন্ট স্কিপ মাই চ্যানেল। অবশ্যই তোমরা এ টু জেড দেখবা, স্কিপ করবা না। তাছাড়া দেখে নাও, আমরা আজকে শিখতেছি আবার কি, আমরা আউট অফ টেন্স ঠেকাই দিলাম, এখন আসবো আমরা মডাল টেন্স। How to use the modal tense? Modal tense is very important for speaking skill. Yes, modal tense speaking এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ কারণ আমি যদি তোমাকে বলি তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো,
ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ইয়েস, আই ক্যান স্পিক ইন ইংলিশ এনি টাইম লাইক টু ইউ ফরেন সিটিজেনার্স। আমি আপনার মতো এবং বিদেশিদের মতো ইংরেজিতে কথা বলতে পারি। এটাই হচ্ছে স্পিকিং। তার সো মডাল টেন্স কাকে বলে? দেখা যাবে একটা সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, অবি টু, আউট টু, এম টু, ইজ টু, আর টু, আর টু, এরকমের মডাল ভার্ব থাকবে এবং ওই মডাল ভার্বের পরে মূল ভার্বটা সবসময় V1 হবে। V1 বলতে প্রেজেন্ট ফর্ম। দেখে নাও, এটা হচ্ছে V1, V2, V3, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে PAST পাস্ট ফর্ম, এটা হচ্ছে পার্টিসিপেল ফর্ম, রাইট। তাছাড়া ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই লক্ষ্য রাখবা, আমরা এখন শিখতেছি মডাল টেন্স। হাউ টু ইউজ দ্য মডাল টেন্স। মডাল টেন্স হচ্ছে, আমি তো বলে দিলাম, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলা দ্বারা থাকবে একটা সেন্টেন্স তৈরি, সাবজেক্ট পরেই থাকবে এবং সাবজেক্টের পরে একটা কি থাকবে? মূল ভার্ব থাকবে। মূল ভার্বটার V1। তাহলে আমরা যেহেতু ওই সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব পাচ্ছি এবং একটা মূল ভার্ব পাচ্ছি, তাহলে মডালটাকে বলা হবে মডাল ভার্ব এবং মূল ভার্বটাকে বলা হবে টেন্স। তাহলে কি হচ্ছে? মডাল যোগ টেন্স। তাহলে এটাকে আমরা বলতে পারি মডাল টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ হাউ টু স্পিক ইন ইংলিশ আই উইল টিচ ইউ, বাট ইফ ইউ কন্টিনিউ ওয়াচ মাই ভিডিও আই ক্যান চ্যালেঞ্জ আই উইল টিচ ইউ হাউ টু স্পিক ইন ইংলিশ এনি টাইম উইথাউট don't more be talking to skill hard, always help to bend defense, always foreigner citizens stay always me watch my video, but I will say to that of the foreigner citizens always how to speak in English foreigners Bangladeshi citizens I will teach to you. তো তোমাদেরকে মুখস্থ হয়, আমি কৌশলে শেখাবো। তোমরা শুধু আমার থিওরিটা দেখে যাও, লক্ষ্য করো কিভাবে আমি তোমাদেরকে ইংরেজিতে স্পিকিং করাবো। এবার মডাল টেন্স আমরা 2 মিনিট কথা বলবো। সাথে দেখা যাচ্ছে এভাবে বলতে পারো, ক্যান ইউ কাম ইন মাই হাউস? তুমি কি আমার বাসায় আসতে পারো? ইয়েস, আই ক্যান কাম ইন ইউর হাউস। অবশ্যই আমি তোমার বাসায় আসতে পারি। তখন কি কবা? দুজনের কথাবার্তা হয়ে গেল। দেখছো, হাউ ক্যান ইউ ফান্ড টু টেক দ্য এনি মেডিসিনস অফ দিস ক্লাসিফিকেশন ইন দ্য ট্রিটমেন্ট ফর ইউর বডি হেলথনেস? তুমি কি চিকিৎসা করে তোমার শরীরকে সুস্থ করতে পারো? ইয়েস, আই ক্যান ফিট ফার টু মাই বডি ফর ফেট অর দ্য মেডিসিন। আমি কি করতে পারি? ট্রিটমেন্ট করে চিকিৎসা ওষুধপাতির মাধ্যমে আমার শরীরকে সুস্থ করতে পারি। সো এনি টাইম নিডস ফর দ্যাট মডাল টেন্স, আউট অফ টেন্স। এবার আসো আমরা আসবো মোর অ্যাবাউট টেন্স। হাউ টু ইউজ দ্য মোর অ্যাবাউট টেন্স, রাইট। মোর অ্যাবাউট টেন্স হচ্ছে এমন একটা বিষয় যেটা না জানলেই নয়। মোর অ্যাবাউট টেন্স হচ্ছে উইথাউট টেন্স, উইথাউট মোর অ্যাবাউট, উইথাউট আউট অফ টেন্স অ্যান্ড উইথাউট মডাল টেন্স। আমরা মডাল টেন্স, উইথাউট টেন্স এবং জিনুয়াল টেন্স ব্যতীত যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটাকে বলা হয় মোর অ্যাবাউট টেন্স। দ্যাটস ফর ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, মেক দ্য লাক বাই দ্য সেলফ টু ডু ফাদার্স নেম, হোয়াট এলস দেয়ার ওয়ে। ইয়েস, দিস ইজ দ্য মোর অ্যাবাউট টেন্স। আদারওয়াইজ ফর ওয়ার্ডস বেটার নো পার্সনি, লুক বিফোর ইউ লেফট ইউর ফিউচার প্ল্যান, দিস ইজ দ্য মোর অ্যাবাউট টেন্স। বিকজ দিস কল্ড অফ ফ্রেজ, এটাকে বলা হয় ফ্রেজ বাক্য। যে আমরা ফ্রেজ দিয়ে কথা বলি এটাকে বলা হয় মোর অ্যাবাউট টেন্স। মনে রাখবা অলওয়েজ। তো আবার দেখে নাও, আমরা 3টা বিষয় শিখলাম, সেটা হচ্ছে আউট অফ টেন্স, মডাল টেন্স, মোর অ্যাবাউট টেন্স। এখন চলে আসবো আমরা অরিজিনাল টেন্স। হাউ টু ইউজ দ্য অরিজিনাল টেন্স। ইয়েস, আমরা এখন মনে রাখবা টেন্স ম্যানুয়ালি হচ্ছে 3 প্রকার। কয়টা? 3টা। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, রাইট। আমরা এই টেন্সগুলোকে আবার ডিভাইডেড করে ফেলি। ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড কীভাবে করবো? হাউ টু ডিভাইডেড দ্য টেন্স। মনে রাখবা প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা চলে গেল প্রেজেন্ট ফাংশন। আবার চলে আসি পাস্ট টেন্স কীভাবে ইউজ করবো। হাউ টু ইউজ দ্য পাস্ট টেন্স। পাস্ট টেন্স ডিফারেন্ট অফ দিস 4 আইটেম। পাস্ট টেন্সেরও কয়টা আইটেম? 4টা। Past indefinite, past continuous, past perfect and past perfect continuous. If you know that tense, but you can be speaking English anytime like to me, not be bound to otherwise person. Otherwise person can be speaking English but truly. অন্যান্য ব্যক্তিরা যদি ইংরেজিতে কথা বলতে যায় মুখস্থ করে বলতে হবে, বাট নট বি মেকিং দিস সেন্টেন্স এনি টাইম স্পিক ইজ ইল ইন এনি টাইম। তাছাড়া বানানো কৌশলটা খুবই কম। এবার বুঝে নাও, আমরা শিখলাম পাস্ট, প্রেজেন্ট। এখন আসবো ফিউচার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কীভাবে আমরা কথা বলতে পারবো? তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? 3টা। টেন্সের মধ্যে কয়টা শিখলাম? 3টা। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কয়টা পাইলাম 3টাকে ভাগ করে? 12টা। কিপ দ্যাট ইন মাইন্ড, সো অলওয়েজ রিমেম্বার অনলি
12 টেন্স ক্যান নট মুভ টু রাইট অন দ্য ওয়ার্ল্ড। এই 12টা টেন্স দিয়ে সারা বিশ্ব কখনোই চলতে পারে না, টেন্স দিয়ে কখনোই চলতে পারে না। শুরুতেই আমাদেরকে প্রয়োজন হয় কথা বলার জন্য আউট অফ টেন্স, তারপর প্রয়োজন কেসের মডাল টেন্স, তারপর প্রয়োজন কেসের মোরাবাউট টেন্স, তারপর কেসের অরিজিনাল টেন্স। তাহলে অরিজিনাল টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 12 ভাগে, মনে রাখবা। আবার 12টা ভাগকে ভাগ করতে হবে, একটা করে সেন্টেন্সকে 8টা ভাগে ভাগ করতে হবে। ইফ ইউ ডিভাইডেড দ্য 8 আইটেম সেন্টেন্স বাট ইউ ক্যান বি স্পিক ইন ইংলিশ এনি টাইম লাইক টু মি। তোমরা যদি একটা সেন্টেন্সকে 8টা স্ট্রাকচারে ভাগ করতে পারো, তাহলে এনি টাইম ইউ ক্যান বি স্পিক ইন ইংলিশ লাইক টু মি। তোমরা আমার মতো কথা বলতে পারবা, নট বি থ্রোলিং, মুখস্থ নয়। অলওয়েজ ইউ উইল বি মেকিং, তোমরাই তৈরি করতে পারবা। অলওয়েজ নট অনলি মেকিং বাট অলসো নিড ফর ইউ লট অফ ওয়ার্ড মিনিং। তোমাদের জন্য স্পিকিং করতে গেলে ওয়ার্ড মিনিং এর প্রয়োজন আছে। অলওয়েজ আই উইল গিভ দ্য জেনারেল ওয়ার্ড মিনিং, দ্যাটস ফর কমন ওয়ার্ড মিনিং নিড ফর ইউ ইন স্কিল স্পিকিং। সরি, যে ওয়ার্ডগুলোর প্রয়োজন কথা বলতে কমন আমি অবশ্যই তোমাদেরকে দেবো। আরেকটা কথা বলি, দ্যাটস ওয়ার্ড ইজ নট টেল টু লাইট, যে কথাটা না বললেই নয়। সেটা হচ্ছে তোমরা টেন্স শিখে নাও, মোরাবার টেন্স শিখে নাও, আউট অফ টেন্স শিখে নাও, অ্যান্ড অরিজিনাল টেন্স শিখে নাও। হাউ টু রাইট দ্যাট প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, ইমেল, জিমেল, অর এক্সট্রা ফ্রি অ্যান্ড স্কিল ইউ ক্যান বি রাইট এনি টাইম। ইয়েস, তোমরা যদি এই জিনিসগুলো শেখো তাহলে অবশ্যই ফ্রি অ্যান্ড স্কিল প্যারাগ্রাফ লিখতে পারবা। হ্যাঁ, লাস্ট ফিনিশিং যে কথাটা বলবো, অরিজিনাল টেন্সকে আবার একটা করে সেন্টেন্সকে যদি 8টাই ভাগে ভাগ করি, তাহলে 8 বারং কত হচ্ছে? 8 বারং 96, রাইট। তাহলে টেন্স কত প্রকার? 96 প্রকার, রাইট। তাহলে একটা টেন্সকে ভাগ করে পেলাম 4টা, 3টা টেন্সকে ভাগ করে পেলাম 12টা, আবার 12টা টেন্সকে ভাগ করে পেলাম 96টা। The my dear students, if you continue watch my video how to speak in English anytime like to me, I want to say that you will speak like to me anytime. That's the foreigner citizens, like to foreigner citizens. So always be stay with us, and how to speak in English I will teach you. So next time we will be describe and discussion about this out of tense. Next, wait for my channel of the speaking class. So assalamu alaikum. Always safety from coronavirus.